প্রতি ইঞ্চি মাটি আর প্রত্যেকটা মানুষকে ভালোবাসি। আমরা সেই ভালোবাসার পরিচয় দেওয়ার চেষ্টা করেছি। 15.5 বছরের চরম নির্যাতিত একটা দল, যেই দলের 11 জন সিনিয়র নেতাকে 1-2 করে খুন করা হয়েছে ঠান্ডা মাথায়, যে দলের অফিসগুলা সারা সময়টা জুড়ে বন্ধ ছিল, এরকম একটা অবস্থা পাড়ি দিয়ে আমরা যখন 5 তারিখ হাজার কর্মীকে হারিয়ে হাজার হাজার কর্মীর পঙ্গুত্ব বরণ করার বিনিময়ে হাজার হাজার লক্ষ লক্ষ জুলাই যোদ্ধার ত্যাগের বিনিময়ে আমরা যখন 5 তারিখ পেয়ে গেলাম, তখন আমরা উচ্ছ্বাস করি নাই, মিছিল করি নাই, স্লোগান তুলি নাই, আমরা সেজদায় পড়েছি আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করার জন্য। আপনারা জানেন সবগুলো অফিস বন্ধ, আমাদের নিবন্ধন নাই, প্রতীক কেড়ে নিছে, শেষ পর্যন্ত দিশাহারা হয়ে আমাদেরকে নিষিদ্ধ করে দিছে। এটা আর কোনো দলের প্রতি হয় নাই, অন্য কোনো দলের নিবন্ধন বাতিল হয় নাই, প্রতীক কেড়ে নেয় নাই, নিষিদ্ধ ঘোষণা করে নাই, অন্য কোনো দলের নেতাদের বাড়িঘর বোল্ডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় নাই। এই সব আঘাতগুলো, যন্ত্রণাগুলো এসেছিল জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবিরের উপর, ইসলামী ছাত্র সংস্থার উপর। 5 তারিখের আল্লাহ তাআলার দেওয়া এই নিয়ামত, এই নাজাত, এই মুক্তির পর আমরা এই মজলুম দলটি প্রথমেই জানিয়ে দিলাম, আমরা কারো উপর থেকে কোনো প্রতিশোধ নেব না। আমরা আমাদের কথা আলহামদুলিল্লাহ রক্ষা করে, আমরা চাঁদাবাজি করি নাই, আপনারা সাক্ষী। আমরা বলেছিলাম আমাদেরকে মামলা হামলা করে নাজেহাল করা হয়েছে, খুন করা হয়েছে, গুম করা হয়েছে। আমরা এই ধরনের মিথ্যা মামলা দিয়ে কাউকে হয়রানি করব না, কোনো মামলা বাণিজ্য করব না। আপনারা সাক্ষী, আমরা মামলা বাণিজ্য করি নাই। আমরা কি কথা আপনাদের সাথে দেশবাসীর কাছে যে ওয়াদা করেছিলাম তা রাখতে পেরেছি? আলহামদুলিল্লাহ। আমাদের সহকর্মীরা দেশকে ভালোবাসে, এই জন্যই কোনো মানুষের ক্ষতি তাদের দ্বারা হয় নাই, আগামীতেও হবে না ইনশাআল্লাহ। যারা দেশকে ভালোবাসার প্রমাণ দিতে পেরেছেন, ইনশাআল্লাহ আগামী তাদের হাতে যদি দেশ আসে, তাহলে ভালোবাসার একটা দেশ তৈরি করা সম্ভব। কিন্তু যারা ধৈর্য ধরতে পারেন নাই, বিভিন্ন অপকর্মে জড়িয়ে পড়েছেন, আল্লাহর কসম, ক্ষমতায় যাওয়ার আগে দেশের জনগণ যাদের হাতে নিরাপদ নয়, ক্ষমতায় যাওয়ার পরে আরও বেশি ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে জনগণের জীবন।